হ্যালো পিসি লাভার্স, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন এবং আনন্দে আছেন। আপনাদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ট্রাস্টেড সলিউশনের পক্ষ থেকে আমাদের আজকের এই ভিডিও। আজকের এই আয়োজনে থাকছে একটা পিসি নিয়ে কথা, যে এই পিসিটার ভিতরে কি কি আছে, কাদের জন্য এই পিসিটা ব্যবহার করতে পারবেন আপনারা, বা কারা ব্যবহার করতে পারবেন, কি কি কাজ করতে পারবেন এই পিসির মাধ্যমে। এই পিসির সাথে ট্রাস্টেড সলিউশন কি ডিসপ্লে রিকমেন্ড করে এবং এর সাথে কি কম্বো হিসেবে ব্যবহার করা হয়েছে কিবোর্ড মাউস, মানে কিবোর্ড মাউস এবং একটা সিপিইউ এর কম্বো হচ্ছে আজকের টপিক। তো আমরা জানবো যে কি কি আছে এই সিপিইউ এর ভিতরে, অর্থাৎ কম্পোনেন্ট কি কি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মাদারবোর্ড, প্রসেসর, র্যাম এবং এসএসডি বা এইচডিডি কি ব্যবহার করা হয়েছে, এবং তার সাথে 5 নম্বর বিষয় হচ্ছে যে ক্যাচিং কি ব্যবহার করা হয়েছে এবং ক্যাচিং এর পাওয়ার সাপ্লাইটা কত, তার সব কিছু নিয়ে আমরা ডিটেলস আজকে কথা বলবো। থাকবে 3টা সেকশন। প্রথমটা হচ্ছে পিসির কনফিগারেশন, দ্বিতীয় হচ্ছে কারা এটা ব্যবহার করতে পারবে, এবং তৃতীয় হচ্ছে কিছু মানে মার্কেটের প্রশ্নের উত্তর থাকবে, যেগুলো হচ্ছে নর্মালি ভিউয়ারদের বা যারা ক্রেতা বা যারা পিসি প্রথমবার কিনতে যান তাদের জন্য কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার আমি করে দিব। সো অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন, এবং এই পুরো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। এবং অবশ্যই ট্রাস্টেড সলিউশনকে ধন্যবাদ আমার কাছে এই রিভিউ ইউনিটটা পাঠানোর জন্য, রিভিউ করার জন্য, এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য, মানুষকে জানানোর যে আসলে আমরা কি কি বিভ্রান্তির শিকার হই বাজারে যখন পিসি কিনতে যাই, তখন আমরা আসলে কি কি ফেস করি, কি কি প্রবলেমগুলো আমাদের আসে, এবং আমরা কি ভুল করি আসলে একটা পিসি কিনতে যেয়ে। তো আজকে সবকিছু নিয়ে কথা বলবো। ভিডিওর ভিতরে কথা হচ্ছে গাইজ ইন্ট্রোর পরে। ওকে গাইজ, তো চলে আসলাম ইন্ট্রোর পরে। আশা করি ভিডিওটা আমার না টেনে আপনারা সবাই দেখবেন। যারা প্রথমবার মার্কেটে পিসি কিনতে যাবেন, এই ভিডিওটা আসলে তাদের জন্য, যে একটা বেসিক পিসি বা একটা অফিস পিসি কীরকম হয়ে থাকে, এর ভিতরে কি কি কম্পোনেন্ট থাকে, এবং আপনি কম্পোনেন্ট হিসেবে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক বা এসএসডি বা মেমোরি যেটাই বলেন না কেন, স্টোরেজ আর কি, কম্পিউটারের যে স্টোরেজটা থাকে সেই স্টোরেজ কি নেবেন, এবং পারফরমেন্স কীরকমভাবে আপনি ভালো পেতে পারেন, কোনটা নিলে ভালো হবে, আপনার এসএসডি নিলে ভালো হবে নাকি এইচডিডি নিলে ভালো হবে, এই সব কিছু নিয়ে কথা বলবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে হচ্ছে একটা কম্পিউটার পাওয়ার সাপ্লাই, কারণ একটা পাওয়ার সাপ্লাই যত উন্নত মানের হবে, যত ভালো হবে, তত টেকসই হবে আপনার পিসি, মানে অর্থাৎ আপনার সিপিইউ এবং মনিটর তো থাকছেই গাইজ। মনিটর নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো, কারণ আমাদের আজকের প্যাকেজে মনিটর হচ্ছে এক্সটার্নাল। এটা হচ্ছে এই ট্রাস্ট আইডি সলিউশন থেকে রিকমেন্ড করা যে আপনারা এই পিসিটা ব্যবহার করতে পারেন, কারণ এর একটা বিশেষ ফিচার আছে। তো মনিটর সেকশনে যখন যাব তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে মনিটরে কি ব্যবহার করা হয়েছে বা কি এমন ফিচার আছে যেটার জন্য মনিটর রিকমেন্ড করা হয়েছে ট্রাস্ট আইডি সলিউশনের পক্ষ থেকে। আর আমি বলে রাখি যে ট্রাস্ট আইডি সলিউশন কিন্তু অনেক দিনের সুপরিচিত একটা কম্পিউটার শপ, যেখানে কম্পিউটারের সকল প্রকার অ্যাক্সেসরিজ পাবেন আপনি, সিপিইউ থেকে শুরু করে, ক্যাসিং থেকে শুরু করে, কিবোর্ড মাউস থেকে শুরু করে, হেডফোন থেকে শুরু করে, গেমিং মাউস কিবোর্ড থেকে শুরু করে, মেকানিক্যাল মাউস কিবোর্ড থেকে শুরু করে, যাবতীয় সব কিছু, ইভেন হচ্ছে আপনি ডিসপ্লেও পাবেন সেখানে। তো আমি সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব ওয়ান বাই ওয়ান করে। এখন আপাতত আমি চলে আসছি আমার প্রথম টপিকে, যেটা হচ্ছে যে আমার পিসির যেই কনফিগারেশন, সেই কনফিগারেশনটা কি আসলে, অর্থাৎ এই অফিস পিসি ব্যবহার করার জন্য ট্রাস্টেড সলিউশন কি কি ব্যবহার করা হচ্ছে এবং কি কি আপনাদের জন্য রিকমেন্ড করা হচ্ছে, সেই সব কিছু আমি এখন আস্তে আস্তে বলবো বিস্তারিতভাবে। তো প্রথমে চলে আসছি মাদারবোর্ড নিয়ে। মাদারবোর্ড হচ্ছে ইন্টেলের 41 চিপসেট দিয়ে তৈরি একটি মাদারবোর্ড, যেটার আপনি ওয়ারেন্টি পাচ্ছেন 1 বছরের। অর্থাৎ ট্রাস্টেড সলিউশন থেকে আপনি যদি এই প্যাকেজটা নেন, এই প্যাকেজের ভিতরে আপনি মাদারবোর্ডের ওয়ারেন্টি পাচ্ছেন, আলাদাভাবে 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। এবং প্রসেসর আছে, প্রসেসর হচ্ছে ইন্টেলের কোর টু প্রসেসরের জন্য আপনি এখানে পাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি, যেটার স্পিড হচ্ছে 3.0 গিগাহার্টজ, অর্থাৎ 3.00 গিগাহার্টজের যে একটা প্রসেসর আছে, খুব ভালো মানের একটা বেসিক ইউজের জন্য প্রসেসর, সেই প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশি পাচ্ছেন এসএসডি, অর্থাৎ আপনি এখানে মেমোরি ইউজ করার জন্য বা হচ্ছে উইন্ডোজ দেওয়ার জন্য বা কোনো গান বা ভিডিও ডাউনলোড করে রাখার জন্য যে একটা স্পেস বা মেমোরি দরকার হয় বা স্টোরেজের দরকার হয়, সেই স্টোরেজ হিসেবে আপনি এখানে পাচ্ছেন 120 GB গাইজ। মানে এটা আসলে অবিশ্বাস্য যে এখন বর্তমান সময়ে একটা বেসিক পিসি কম্বো বানাইতে এখন এসএসডি ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র ট্রাস্টেড সলিউশনের পক্ষ থেকে গাইজ। তো অবশ্যই আপনারা ট্রাস্টেড সলিউশনের যেই পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কে যেয়ে ক্লিক করে আমাদের পেজটা, অর্থাৎ ট্রাস্টেড সলিউশনের পেজটা আপনারা ভিজিট করে আসবেন। সেখানে যাবতীয় সব ইনফরমেশন পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা যদি কোনো কিছু জানতে চান, সেখানে আমাদের ইনবক্স করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারেন। আমরা
যত দ্রুত সম্ভব, যত দ্রুত আমরা মেসেজটা দেখব বা পাবো, তত দ্রুতই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সকল প্রকার তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। ইভেন প্রাইস সহ কোনো প্রোডাক্টে যদি আপনার প্রাইস জানার প্রয়োজন হয়, আমি অবশ্যই ট্রাস্টেড সলিউশনকে অনুরোধ করব যেন আমাদের ভিউয়ারকে বা আমাদের কাস্টমারকে অবশ্যই যেন প্রাইসটা জানানো হয় এবং আশা করি তারা আপনাদেরকে জানিয়ে দিবে। তো চলে যাচ্ছি র্যাম সেকশনে। এই যে বেসিক পিসি, এই বেসিক পিসিতে আসলে বেশি বড় র্যামের প্রয়োজন হয় না, যার কারণে ট্রাস্ট আইটি সলিউশন তার বিচক্ষণতার মাধ্যম দিয়ে মাত্র 4 GB একটা র্যাম ইউজ করেছে, যেখানে কী কী কাজ করা যাবে বা কীরকম পারফরমেন্স আমি সব কিছু দেখিয়ে দিব। এখানে প্রসেসরটা খুব ভালো ইউজ করা হয়েছে বেসিক পিসি হিসাবে। নর্মালি প্রসেসর হচ্ছে 2.93 সবাই ব্যবহার করে কোর 2 কিন্তু নর্মালি যদি আপনি হচ্ছে এসএসডি ইউজ করে 3.0 গিগাহার্জের একটা প্রসেসর ইউজ করেন, তাহলে পিসি গুড এনাফ ফাস্ট হয়ে যায়। এবং মনিটরের সেকশনে যদি আসি, যেহেতু হার্ডওয়্যার নিয়ে কথা বলছি আমি, যেহেতু মনিটর সেকশন এখনও বাকি আছে, মনিটরের সেকশনটা থেকে তারপরে আমি চলে আসবো মাউস কিবোর্ডে। তো মনিটর সেকশনটা বলি, মনিটর হচ্ছে এখানে অ্যাপটেকের একটা মনিটর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রিকমেন্ড করা হয়েছে ট্রাস্টেড সলিউশনের পক্ষ থেকে যে আপনারা অ্যাপটেকের এই মনিটরটা ব্যবহার করতে পারেন। এটা 19 ইঞ্চির একটা মনিটর। এই মনিটরটা হচ্ছে 19 ইঞ্চির একটা মনিটর। এই মনিটরের সবচেয়ে বিশেষ যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে এই 19 ইঞ্চির মনিটরে 4K ব্যবহার করা হয়েছে গাইজ। এই 4K কিন্তু সচরাচর কোনো মনিটরে ব্যবহার করা হয় না এই প্যাকেজের ভিতরে বা এই রকম প্রাইস রেঞ্জের ভিতরে। প্রাইস কীরকম হবে সেটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে জানিয়ে দেবো, বেসিক একটা ধারণা দিব। পুরোপুরি প্রাইস আমি বলবো না, কারণ এখন মার্কেটের অবস্থা খুবই খারাপ। আপনারা জানেন যে প্রাইস সব ঘন ঘন আপ ডাউন করতেছে এবং ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে প্রাইসের এখন কিন্তু বেশ একটা আপ ডাউন আমরা দেখতে পাচ্ছি মার্কেটের। সবাই আপনারা জানেন আশা করি। যারা টেক লাভার আছেন বা যারা হচ্ছে পিসি লাভার আছেন, তারা অবশ্যই মার্কেটের খোঁজখবর রাখেন। আই হোপ যারা খোঁজখবর রাখেন না, তাদের জন্য আমি আছি, ট্রাস্ট আইডি সলিউশন আছে আপনাদের জন্য এই তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। গাইজ, যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক করেন নাই, আমাদের পেজটাকে ফলো করেন নাই, কাইন্ডলি যে ফলো করে দিবেন আমাদের পেজটাকে এবং অবশ্যই সাপোর্ট করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হচ্ছে এবং আপনারা কী কী রকমের ভিডিও চান। এটা একটা ছোটোখাটো আমার মানে বুঝতেই পারছেন আমি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করে দিলাম। তো যাই হোক, যারা হচ্ছে চিন্তা করছেন যে বেসিক পিসি দিয়ে কাজ শেখা শুরু করবেন বা ফ্রিল্যান্সিং করা শুরু করবেন, তাদের জন্য আসলে এই পিসিটা। তো আমি বলে দিচ্ছি 1 বাই 1 করে যে কারা ব্যবহার করতে পারবেন, কীভাবে ব্যবহার করতে পারবেন। তো চলে আসুন আমরা চলে আসি পিসির ডিসপ্লেতে গাইজ। তো আমরা চলে এসেছি ডিসপ্লেতে বা স্ক্রিনে বলতে পারেন আপনারা। ডিসপ্লে দেখা যাচ্ছে এবং পিছন থেকে আমি একটা ভিডিও করছি ক্যামেরা দিয়ে, যাতে সরাসরি আপনারা আমার কাজগুলো দেখতে পারেন। প্লাস আমি হচ্ছে স্ক্রিনের ভিডিও যেই কাজগুলো করছি সেটাও আমি পাশাপাশি দেওয়ার চেষ্টা করব। মাঝে মাঝে আমার এই পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা মাঝে মাঝে দিব, যে আমি আসলে কাজ করছি বা কিভাবে কাজ করছি সেগুলো আপনি দেখতে পারবেন। আমার কিবোর্ড মাউসের নড়াচড়া বা আমার কিবোর্ড মাউসের কাজগুলো সবগুলো আপনারা দেখতে পারবেন। তো চলে আসুন আমরা কিছু কাজ করে দেখি। আমি এখানে কিছু জিনিস সেট আপ করে রাখছি। তার ভিতরে প্রথমে আমরা অফিসিয়াল পিসি দিয়ে যে বেসিক কাজটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা ব্রাউজিং করি। তো নেট ব্রাউজিংয়ের দিক থেকে পিসিটা যথেষ্ট লেভেলের ফাস্ট। আমি এখানে ইউটিউব সার্চ করে রেখেছিলাম আগে, আমি ইউটিউবের ভিতরে যাচ্ছি এবং আমি এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিচ্ছি। ওকে, তো আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দেওয়ার পরে এখানে দেখেন বেশি সময় কিন্তু লাগছে না, মানে আমার পিসির যে স্পিড সেই স্পিডটা কিন্তু খুবই দ্রুত কাজ করছে। এবং আমি যদি কপিরাইট ফ্রি মিউজিক ওপেন করি তাহলে একটা মিউজিক আমি আপনাদেরকে শোনাইতে পছন্দ করব। কপিরাইট ফ্রি একটা মিউজিক আমি অন করে দিলাম এখানে। ওকে, এখানে আবার কপিরাইট ফ্রি মিউজিকের মধ্যে অ্যাডও আসে ভাই। ওকে, তো কপিরাইট ফ্রি একটা মিউজিকের ভিতরে আমরা যাচ্ছি এবং এইখানে আপনি ডিসপ্লের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। আই হোপ ডিসপ্লের কোয়ালিটিটা আপনার চোখে পড়ছে এবং কালার কম্বিনেশন, ডিসপ্লের যেই
লাইনগুলো আছে, যেই ড্রগুলো আছে সব কিছু আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আই হোপ। তো এটা খুবই 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 ভালো মানের একটা ডিসপ্লে, আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এই বাজেটের ভিতরে 4K ডিসপ্লে কেউই দিচ্ছে না। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে এই সিপিইউতে যেই পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে সেটা ATX-এর পাওয়ার সাপ্লাই, এবং যেটার পাওয়ার হচ্ছে 550 ওয়াট। তো এই ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এই পিসির জন্য বা বেসিক বিগিনার পিসির জন্য যথেষ্ট। শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার কারেন্টের লাইন যেন প্রপারভাবে ঠিক থাকে, আপনার বাসার কারেন্টের যে লাইনটা আছে সেটা যেন কোনোভাবে আর্থিং বা শর্ট হয়ে না যায়, সেদিকটা মাথায় রাখলে পারেই এই পাওয়ার সাপ্লাইটা আপনার জন্য অনেক বেশি সাপোর্ট দিবে। আর এই পাওয়ার সাপ্লাইও আপনি পেয়ে যাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি গাইজ। তো প্রত্যেকটা জিনিসেরই আমাদের ওয়ারেন্টি পাচ্ছেন, ওয়ারেন্টিগুলো কী পাচ্ছেন এবং কিভাবে পাচ্ছেন সেই সব কিছুই আমি আমার স্ক্রিনে বা ডিসপ্লেতে আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব 1 বাই 1 করে পিসির ছবির পাশাপাশি আমি ডান দিকে হচ্ছে লিখে দিব যে কোনটার কত ওয়ারেন্টি আছে, কোনটার কি নাম, এবং আপনারা চাইলে ওইটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং সেইখান থেকে আপনারা এই বিগিনার পিসি বানাইতে পারেন, অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ট্রাস্ট স্টাডি সলিউশনের ফিজিক্যাল শপটা মাল্টিপ্লান সেন্টারের নিচে তলায় আছে, আমি ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পাশাপাশি আমি ভিডিওর ভিতরেও ঠিকানাটা দিয়ে দেবো নিচে লাইন বাই লাইন করে, অথবা হচ্ছে মাঝে মাঝে আপনাদেরকে শো করবে আমাদের শপের ঠিকানা। তো অবশ্যই আপনারা আমাদের শপে এসে ভিজিট করবেন, আর যারা শপে এসে ভিজিট করতে পারবেন না কাইন্ডলি ডিসক্রিপশনে থাকা লিঙ্কে, ফেসবুক পেজের লিঙ্কে যে অবশ্যই হচ্ছে ভিজিট করে আসবেন আমাদের ফেসবুক পেজটা, সেখানে আপনি যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন, এবং অবশ্যই আপনার সাপোর্টে কেউ না কেউ সবসময় থাকবে আপনাকে হেল্প করার জন্য। তো অনেকক্ষণ ধরে আমরা গানটা শুনতেছি, ওকে, তো আপনারা কালার কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারলেন আই হোপ। তো এখন চলে যাব আমাদের অন্য একটি কাজে, সেটা হচ্ছে যে আমরা এই ভিডিওটা, যে আমি এখন ভিডিওটা করছি সেই ভিডিওটা আমি যখন এডিট করব তখন আমি এই পিসি দিয়ে সেই ভিডিওটা এডিট করব, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। তো এই আমি হচ্ছে নর্মালি এখন ক্যাপকাট দিয়ে এডিট করি, কারণ আমার কাছে সবগুলো লাইসেন্স কি নাই, যেহেতু এই ক্যাপকাট হচ্ছে লাইসেন্স কি ইউজ করা লাগে না, সো আমার জন্য এটা ইজি মনে হয়। তো আমি ক্যাপকাট ইউজ করতেছি, ক্যাপকাটে নিউ প্রজেক্ট সিলেক্ট করে আমি এখানে, আচ্ছা, এর যে কোয়ালিটি সেই কোয়ালিটি একাইও নিয়ে নিবে। এ হচ্ছে ক্যাপকাট সফটওয়্যারটা নিয়েছে 30 FPS এর, এবং হচ্ছে আমরা রেজুলেশনটা যখন এক্সপোর্ট করব তখন রেজুলেশনটা এক্সপোর্ট দেখিয়ে দিব, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এক্সপোর্ট যখন করবেন আপনারা অবশ্যই ডান দিকের উপরে এক্সপোর্টের অপশন আছে, এবং সেখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এবং কালার কম্বিনেশন সব কিছু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি ভিডিওটা যখন এডিট করছি তখন আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব যে কিভাবে কাজ করতে হয়। আমি ছোট্ট একটা কয়েক সেকেন্ডের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব যে ক্যাপকাটে কীভাবে ভিডিও করতে হয়। যদিও ক্যাপকাটে এটার এই প্রমোশনের জন্য আমাকে কোনো রকম কোনো টাকা দিচ্ছে না, তারপরেও আমি এটা আপনাদের সুবিধার্থে, আপনাদের ব্যবহারের সুবিধার্থে, অনেক সময় দেখা যাচ্ছে ক্র্যাক করতে হয়, অনেক প্রবলেম হয় পিসিতে, যার কারণে যাতে ক্র্যাক করতে না হয় আপনারা ক্যাপকাট ইউজ করতে পারবেন বেসিক যেই এডিটগুলো আছে ভিডিও এডিট সেটার জন্য। এবং এই ভিডিওটা যে আমি স্ক্রিনিং রেকর্ড করতেছি সেই স্ক্রিনিং রেকর্ডের যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি OBS স্টুডিও দিয়ে আমি আমার স্ক্রিন রেকর্ড করছি। তো আশা করি আপনারা OBS স্টুডিওর নাম শুনেছেন এর আগে, তারপরেও যদি যারা না শুনে থাকেন তারা মনে রাখবেন যে OBS স্টুডিও হচ্ছে এমন একটা স্টুডিও যেখান থেকে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিন থেকে শুরু করে সব কিছু রেকর্ড করতে পারবেন, আলাদাভাবে সফটওয়্যার রেকর্ড করতে পারবেন, প্লাস আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। আপনার কোনো আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে আপনি লাইভ স্ট্রিমও করতে পারবেন OBS এর মাধ্যমে। সো মোটামুটি ডিটেলস কিন্তু আমি দিয়ে দিলাম। তার পাশাপাশি আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের অফিসিয়াল কাজগুলো করতে পারবেন। তো আমি এখানে চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে, আমি এখানে ওয়ার্ড লিখব। ওয়ার্ড লেখার সাথে সাথে দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু চলে এসেছে 2010-এর ভার্সনটা। এটা সবসময় সেট আপ করাই থাকবে, আপনি উইন্ডোজ দেওয়ার পরপরই আপনার ট্রাস্টেড সলিউশনের পক্ষ থেকে এই জিনিসগুলো সেট আপ করে দেওয়া হবে টোটালি ফ্রিতে। সো আপনাদের এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ওয়ার্ড ইউজ করতেছি, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতেছি। তারপর আমি হচ্ছে এটা মাইক্রোসফট ওয়ার্ডটা কেটে দিলাম, কারণ এটা আমার এখন কোনো কিছু কাজ করার নেই মাইক্রোসফট ওয়ার্ডে, আমি খালি আপনাদের দেখানোর জন্যই এটা করতেছি। আচ্ছা, তারপরে চলে যাব আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এটা হচ্ছে খুব সুন্দর কাজ করে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি পাওয়ার পয়েন্ট কত দ্রুত অন হয়ে গেল। নর্মালি হচ্ছে ভারী সফটওয়্যারগুলো বা এই সফটওয়্যারগুলো নর্মালি কিন্তু ওপেন হইতে সময় লাগে, যেহেতু এটা একটা বিগিনার পিসি, তো বিগিনার পিসিতে ওপেন হতে সময় লাগে। কিন্তু আমি বলেছিলাম যে একটা ভালো প্রসেসর এবং SSD যদি ইউজ করা যায় তাহলে কিন্তু আপনার পিসির অনেক পারফরমেন্স কিন্তু অনেক ভালো হয়ে যাবে এবং স্মুথ কাজ করবে অনেক। সো এটা বেশ স্মুথ কাজ করছে এবং পারফরমেন্সও অনেক ভালো হয়ে গেছে, আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন।
তো এটা আমার সেটিং চাচ্ছে, যেহেতু আমি হচ্ছে মাইক্রোসফট আপডেট দিচ্ছি, আপডেট দেওয়ার কারণে আমার এটা সেটিং চালবে এবং খুব দ্রুত আপডেট হয়ে যাবে, আমি জানি এটা। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন আপনি কোনো একটা পিসি কিনতে যাবেন তখন আপনি অবশ্যই চিন্তা করবেন প্রসেসর এবং আপনার এসএসডি ইউজ করার জন্য। উইন্ডোজের জন্য সবসময় এসএসডি ইউজ করবেন এবং প্রসেসর হিসেবে আপনি সবসময় 3.00 বা 3.0 গিগাহার্টজের উপরে প্রসেসর ইউজ করবেন স্পিডটা। এবং তারপর থেকে আপনি হচ্ছে চিন্তা করতে পারেন কোর 2 নেবেন নাকি কোর i3 নেবেন নাকি কোর i5 নেবেন। আর আমরা মার্কেটে নর্মালি যে জিনিসটা দেখি যে মানুষ জেনারেশন নিয়ে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বলে। জেনারেশন হচ্ছে একটা সময়ের সাথে সাথে আপডেট হওয়া, এই জিনিসটা আর কিছুই না। আমরা যখন হচ্ছে ছোটোবেলায় এসএসসি পরীক্ষা দিয়েছি, এইচএসসি পরীক্ষা দিয়েছি, তখন আমরা যে সাদা সাদা শার্ট পরেছি, এখন আমরা কিন্তু সেম কালারেরই সেই সাদা শার্ট পরি, কিন্তু জেনারেশনের সাথে সাথে শার্টের কোয়ালিটি হয়তো একটু চেঞ্জ হয়েছে, কিন্তু কালার কিন্তু সেই সাদাই আছে, আর সুতাটাও কিন্তু আমরা সেই একই ব্যবহার করি। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে জেনারেশন মানেই যে আপনি অনেক ভালো কিছু সব কিছু পেয়ে যাচ্ছেন, ব্যাপারটা এরকম না। অনেকে আছে তারা আপনাদেরকে জেনারেশনের কথা বলে আপনাদের থেকে অনেক বেশি টাকা হাতিয়ে নেয়। এই জিনিসগুলো কখনো, এই ভুলগুলো করবেন না দয়া করে, কারণ জেনারেশন একটা টাইম টু টাইম আপডেট ছাড়া আর কোনো কিছুই না। এমন আছে যে আপনারা কারো কথা শুনে একদম আপডেট জেনারেশনের, লেটেস্ট জেনারেশনের 12-13 জেনারেশন বা 9-10 জেনারেশন আপনারা নিচ্ছেন, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনি যে সফটওয়্যারগুলো ইনস্টল করবেন সেই সফটওয়্যারই নাই এই জেনারেশনে, সেক্ষেত্রে আপনি তো বিপদে পড়ে যাবেন, তখন আপনার এই জেনারেশন কোনো কাজেই লাগবে না। সো আপনি জেনারেশন নিয়ে চিন্তা করবেন যে মাঝামাঝি যে জেনারেশনগুলো আছে সেই জেনারেশনগুলো ইউজ করার, যেমন কোর i5-এর 6 জেনারেশন, 7 জেনারেশন, 8 জেনারেশন, এইগুলো গুড এনাফ, কিন্তু এর জন্য আপনার এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না। নর্মালি আপনার পারফরমেন্সের জন্য যেই পেমেন্টটা করতে হয় সেটা হচ্ছে কম্পোনেন্টের জন্য, আপনার জেনারেশনের জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না। সো এই জিনিসটা মাথায় রাখবেন, কারো কাছে যে কোনোভাবেই আপনি যেন বোকা হয়ে যাবেন না, এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। যদিও কোনো কিছু কেনার আগে আমরা সব সময় ভিডিওতে দেখি, সব কিছু জানার চেষ্টা করি, এই জন্যই আমি এই ভিডিওটা সব কিছু খোলাখুলি বলতেছি যে আপনারা চেষ্টা করবেন যে জেনারেশনের বিভ্রান্তিতে না পড়ে ভালো একটা পরামর্শ দাতার কাছ থেকে শুনে বা সাথে করে নিয়ে তার সাথে যে পিসি কিনতে। আর যদি কেউ নাই থাকে আপনার, তাহলে আপনার জন্য ট্রাস্টেড সলিউশনের দরজা সবসময় খোলা আছে। চলে আসেন মাল্টিপ্ল্যান সেন্টারে, অর্থাৎ এলিফ্যান্ট রোডের আমাদের যে মাল্টিপ্ল্যান সেন্টার আছে, কম্পিউটার ভবন আছে, সেই কম্পিউটার ভবনে চলে আসেন। নিচের তলায় হচ্ছে আমাদের দোকান ট্রাস্টেড সলিউশন। যে কোনো কারো কাছে জিজ্ঞেস করলেই দেখে দিই, এটা খুঁজে পেতে খুব একটা বেশি সমস্যা হবে না, এবং ডিসক্রিপশনে নাম্বার থাকবে। যদি আপনি একেবারেই খুঁজে না পান, সেই ক্ষেত্রে আপনি ওই ট্রাস্টেড সলিউশনে ফোন দিবেন এবং তারা আপনাকে রিসিভ করে নেবে। সো অবশ্যই আমাদের শপটা ভিজিট করেন, আমাদের ফেসবুক পেজটা ভিজিট করেন এবং আমাদের সাথেই থাকেন। চলে যাচ্ছে আমাদের ইউজেস, যাই আরও কিছু জিনিস আমরা ব্যবহার করব, অর্থাৎ এখন আমি মাইক্রোসফটের এক্সেল ব্যবহার করব। এক্সেলের আমি হচ্ছে কিছু কাজ দেখাচ্ছি। আচ্ছা, মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতেছি আমি। মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম, দেখতেই পাচ্ছেন গাইজ যে কি দ্রুত এটা ওপেন হয়ে যাচ্ছে এবং কোনো রকম কোনো ল্যাগ নেই, কোনো রকম কোনো পারফরমেন্স ব্রেক করছে না এবং সব কিছু স্মুথভাবেই চলতেছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এই পিসিটা বেসিক নামের পিসি হইলেও এটা কিন্তু যারা বিগিনার, তারা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করার চিন্তা করতেছেন তাদের জন্য কিন্তু গুড এনাফ, এবং এই পিসি দিয়ে আপনি যাবতীয় ফ্রিল্যান্সিংয়ের সব কাজ করতে পারবেন। আমি নর্মালি হচ্ছে ক্যানভা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, ক্যানভার যেই কালার কোয়ালিটি আছে বা ক্যানভার যেই কাজগুলো আছে সেই ক্যানভাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, CNVA ক্যানভা আমি ওপেন করে দেখাচ্ছি। যারা ক্যানভাতে কাজ করেন আশা করি জানেন, যারা ফ্রিল্যান্সিং করেন তাদের মোটামুটি ক্যানভাতে কাজ করতে হয়। সো আমি ক্যানভা ওপেন করে দেখাচ্ছি এখানে যে সব রকম কালার কোয়ালিটিগুলো সব কিছু ঠিক আছে কিনা। আপনি এখানে ক্যানভা দিয়ে আপনার লোগো ডিজাইন করতে পারবেন, আপনার যাবতীয় সব কিছু ক্যানভার ভিতরে আছে। যারা ক্যানভা সম্পর্কে এখন জানেন না, দ্রুত ক্যানভা লিখে ক্লিক করে দেখে আসুন যে আপনার ফ্রিল্যান্সিং বিগিনার যদি হয়ে থাকেন ফ্রিল্যান্সিংয়ে, তাহলে আপনারা ক্যানভা দিয়ে অনেকটা কাজ করতে পারবেন এবং অনেকটা কাজ ইজিলি শিখতে পারবেন। সো মোটামুটি যেই ইউজেসগুলো আছে, বেসিক ইউজেসগুলো, সেগুলো আমি দেখিয়ে দিলাম আপনাদের এই পিসি সংক্রান্ত, এবং কিছু প্রশ্ন উত্তর থাকবে, সেই প্রশ্ন উত্তরগুলো আমি 1 বাই 1 করে আপনাদেরকে জানাবো, এবং এটার হচ্ছে প্রশ্ন উত্তরের দ্বিতীয় পার্টও আসতে পারে। সো আপনারা যদি চান যে এই প্রশ্ন উত্তরের বিষয়টা আমি আরেকটা পার্টে ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে দয়া করে জানাবেন। এবং যদি এরকম ভিডিওতে আপনারা আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন, লাইক করে দেবেন। ট্রাস্টেড সলিউশন, আপনাদের ট্রাস্টই হচ্ছে আমাদের মোটিভেশন। সো অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, বিভ্রান্তি হবেন না, মার্কেটে কোনোভাবেই কোনো কিছুর জন্যে বিচলিত হবেন না। আপনাদের পাশে সবসময় আছে ট্রাস্টেড সলিউশন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ট্রাস্টেডটির সাথেই থাকবেন। ধন্যবাদ।